আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। তো আজকে আমি কিভাবে ছোট বাচ্চাদের জামার উপরের অংশে ডিজাইন করি সেটাই শেয়ার করব। আর এটা কিন্তু শুধু যে বেবি ফ্রকের ক্ষেত্রেই এভাবে ডিজাইন করতে হয় তা কিন্তু না, এইভাবে কিন্তু যে মেয়েদের টপসের ডিজাইনটাও আমি করে থাকি। তো এই যে তার জন্য শুরুতেই আমি যেটা করে নিয়েছি, একটা শেপ দিয়ে নিয়েছি চার কোণা, দেখতেই পাচ্ছেন গলার সাইড থেকে এই শেপটা দিয়ে নিয়েছি এই জন্য যে আমার ডিজাইন যেন একেবারে দাগের বাইরে না যায় এবং দেখতে যেন সুন্দর লাগে। তো তার জন্য আমি এখানে গলাতেও একটা শেপ দিয়ে নিয়েছি। আমার যে সেলাই হবে সেলাইয়ের থেকে সামান্য একটু বাহিরে আমি শেপটা দিয়ে নিয়েছি, কারণ আমি এখান থেকে একটা সেলাই করার সময় লাইন টেনে নিব আর কি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এখানে আমি যে ডিজাইন করব তার জন্য আমি সমান দূরত্ব বজায় রেখে রেখে একটা একটা করে ফুল দিয়ে নিচ্ছি। আর এখন আমি এই ফুলগুলোকে অ্যাটাচড করে নিচ্ছি একটার সাথে আরেকটা, দেখুন কিভাবে। আর আমার মনে হয় যে দুনিয়ার সবথেকে সহজ ডিজাইন বোধহয় এটা, যে কেউ একবার দেখলেই করতে পারবে। তো দেখুন আমি কিভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি। তো শুরুতেই একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিন্তু শুরুতে শুধু সিম্পল ফুলগুলো করে নিয়েছি, তারপরে যেভাবে রেখা টানলে আর কি দেখতে সুন্দর লাগবে ওভাবেই আর কি রেখাগুলো দিয়ে নিচ্ছি। তো তারপর রেখা দেওয়া হয়ে গেলে আমি পাতাগুলোও দিয়ে নিচ্ছি। আর এরপর দেখুন আমি আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক আর কি। তো এরপর আমি ভাবলাম আজকে আপনাদের সাথে নতুন একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো এই নাস্তাটা কিন্তু শুধুমাত্র ডিম আর মুড়ি দিয়েই করেছি, তো চলুন দেখে নিই। তো তার জন্য শুরুতে এখানে একটা শুকনো বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মুড়ি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। তো এরপর আমি কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছিলাম, তো একে একে সেগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি, তারপরে আমি দিয়ে দিব টমেটো কুচি, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর অবশেষে দিয়ে দিব মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর পরিমাণটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন, এর জন্য আর প্রত্যেকটার পরিমাণ বলি নাই। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রেড চিলি সস, এরপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। দিয়ে আমি সবগুলো উপকরণগুলো খুব ভালোভাবে মুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ম্যাগির যে সবজি মশলাটা আছে 1 প্যাকেট ব্যবহার করছি। তো এটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে কিন্তু একটু হাতে চেপে মুড়িটাকে সফট করে নিতে হবে। তো আমি হাত দিয়ে চেপে চেপে মুড়িটাকে সফট করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ময়দা। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। আর এভাবে কিন্তু হাত দিয়ে অবশ্যই একটু মেখে নিতে হবে এবং এরকম মাখানোর পরে 5 মিনিট রেস্টে রাখতে হবে। তো তারপর আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল গরম করে নিচ্ছি। আর ওদিকে আমার যে মিশ্রণটা তৈরি করেছি ওটা 5 মিনিট হয়ে গিয়েছে। এখন এই তেলটা হালকা একটু গরম হলে এর ভিতর আমি মিশ্রণটাকে দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিব। তো দূরে বা কাছে যে যেখান থেকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই পর্যায়ে আমি যে কিছু ক্যাপসিকাম ও টমেটো কুচি রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে সুন্দর ডেকোরেশন করে দিলাম, দেখতে ভালো লাগার জন্য আর কি, এটা একেবারেই অপশনাল। তো তারপরে যে দেখুন 5 মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, আর 5 মিনিট পর এটাকে এখন আমি একটু উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের পাশটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি এখন আর একটা পাশও ঠিক একইভাবে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আরও 5 মিনিট বেক করে নিয়েছি। আর এই 5 মিনিট পর আমি কিন্তু এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এটাকে এখন আমি আপনাদের সামনে উঠিয়ে নিলাম, আর এখন দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো দেখুন, আর এই নাস্তাটা কিন্তু আমার মনে হয় ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে।